নমস্কার, রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি পটল আর মুসুর ডাল দিয়ে দারুণ স্বাদের একটা পদ রান্না করে আপনাদের দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখুন, আশা করি আপনাদের রান্নাটা ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট অবশ্যই করবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি অর্ধেক কাপ মুসুর ডাল খুব ভালো করে ধুয়ে এটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে আবারও খুব ভালো করে 2 ঘন্টা পর ধুয়ে নিচ্ছি। ডালটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে পেস্ট করে নেব। তো দেখুন ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো ডালটা এরকম হয়েছে। খুব বেশি জল দিয়ে ফেলবেন না, যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 5টা পটল। তো দেখুন পটলগুলো কিন্তু একটু বড় সাইজের আর মোটা মোটা। যেরকম খুশি পটল দিয়ে করতে পারেন, কিন্তু একটু মোটা বড় সাইজের পটল হলে একটুখানি সুবিধা হয়। তো পটলগুলোর এবারে প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব। তো দেখুন খোসাটা ছাড়ানোর সময় কিন্তু রেখে রেখে একটু ছাড়িয়েছি। তো সামনের দিকে আর পিছন দিকে এরকম একটু করে বাদ দিয়ে দেবো। পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি বাদ দিয়ে খোসা ছাড়িয়ে। এবার পটলের মাঝখান থেকে যে বীজগুলো আছে সেগুলোকে বার করে দেব। খুব আস্তে আস্তে বীজগুলো বার করার চেষ্টা করবেন, যাতে পটলটা ফেটে না যায়। তো আমি একটা চামচ দিয়ে করছি, ওটা দিয়ে খুব অসুবিধা হচ্ছিল, বার হচ্ছিল না। তো চামচ দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের ভেতরে বীজগুলোকে আমি বার করে নেব এইভাবে। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন পিছন দিকটা ভেঙে না যায়, একদম পিছন দিকটা যেন বন্ধ থাকে। তো দেখুন এরকম পুরো বার করে নিয়েছে, পিছন দিকটা কিন্তু এরকম মুখটা বন্ধই আছে। তো সমস্ত পটলের বীজগুলোকে আমি বার করে নিয়েছি। পটলের বীজগুলো কিন্তু একদম কচি। পটলটাকে খুব ভালো করে এবারে ধুয়ে নেব, তার জন্য বীজটাকেও আলাদা করে নিচ্ছি। বীজটাকেও খুব ভালো করে ধুয়ে নেব। এবার পটলটার মধ্যে আমি একটুখানি নুন আর একটু হলুদ মাখিয়ে রেখে দেব। হলুদের পরিমাণটা খুব সামান্য দেবেন, খুব বেশি যেন না হয়ে যায়, তাহলে পটলগুলো ভাজতে গেলে কিন্তু কালো হয়ে যাবে। সেই জন্য হলুদের পরিমাণটা সামান্যই দেবেন। তো এবার একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বড় 1 চামচ সর্ষের তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তো তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচের থেকে একটু কম কালো জিরে। আর এখানে একটা পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, মাঝারি সাইজের পেঁয়াজকে, সেটা দিয়ে দিলাম। একটু দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলেও যায়। তো নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। তো কিছুটা ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ আদা রসুন গ্রেট করে দিয়ে দিলাম। তো এবারে এটাকেও খুব ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে আমি অর্ধেক টমেটো দিয়ে দিলাম। খুব বেশি টমেটো দেওয়ার দরকার নেই। তো একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দিয়ে 2 মিনিট রেখে দেবো এইভাবে। তো 2 মিনিট রেখে দিয়েছি, টমেটোটা একটু নরম হয়ে গেছে। এবার টমেটোটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর হালকা একটু ভেজে নিচ্ছি, যাতে টমেটোর গন্ধটা না থাকে। এবারে এর মধ্যে আমি পটলের বীজগুলো দিয়ে দিলাম। এই পটলের বীজগুলো কচি, অনেকেই আবার পাকা পটল যদি হয় তার বীজ খেতে পছন্দ করেন না। যদি পছন্দ না করেন পাকা বীজের পটল খেতে, তাহলে দেবেন না। আর যদি পছন্দ করেন তাহলে অবশ্যই দেবেন বীজগুলো। তো এটা কচি বলে আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, অর্ধেক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অর্ধেক চামচের থেকেও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, অর্ধেক চামচের থেকেও কম গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটুখানি হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর মাঝারি আছে 2 মিনিটের জন্য একটুখানি রান্না করে নেব। এবারে এর মধ্যে মুসুর ডাল যে বাটাটা আছে সেটাকে দিয়ে দেব। খুব বেশি যেন মুসুর ডাল বাটাটা পাতলা না হয়ে যায়। এবার আঁচটাকে মাঝারি রেখে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে শুকনো শুকনো করে নেব একেবারে। তো ক্রমাগত নাড়াতে চাড়াতে এটাকে শুকনো শুকনো করে নিতে হবে। এইভাবে একবার পটল রান্না করে দেখুন, দুর্দান্ত লাগবে, বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে। যদি আজকের রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে যেতে পারে। আমি কিন্তু খুব সাধারণ রান্নাই দেখাই, যার স্বাদ কিন্তু হবে অসাধারণ। তো এইরকম অসাধারণ স্বাদের
রান্না পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তো দেখুন সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু ভাজা ভাজা করে নিলাম। এবার এর ওপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে এবারে খুব বেশিক্ষণ রান্না করব না, শুধুমাত্র 1 মিনিটের জন্য রান্না করে নিলাম। নিয়ে এবারে এটাকে একটা থালার মধ্যে তুলে নেব আর এই পুরটাকে একদম ঠান্ডা করে নেব। দেখুন পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে পটলগুলোর মধ্যে এই পুরটাকে আস্তে আস্তে ভরে দেব। ঠান্ডা হলে তবেই ভরবেন পুরটা, গরম অবস্থায় ভরতে যাবেন না। তো এবারে পুরটা এর মধ্যে ভরে দেব। তো আপনারা পুরটা ঠেসে ঠেসে যতটা সম্ভব ভরে দেবেন। এই পুরটার স্বাদ কিন্তু অসাধারণ। এটাকে আপনারা একটুখানি ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়েও কিন্তু গরম গরম ভাতের সাথে শুধু এই পুরটা খেতে পারেন, ভীষণই সুন্দর লাগবে। এটাও কিন্তু একটা আলাদা করে পদ হয়ে যাবে একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলে। তো দেখুন আমি এটাকে দিয়ে দিলাম পটলটার মধ্যে, আর ওপরটাকে এরকমভাবে প্লেন করে দিলাম। ওপরে যেন কোনো পেঁয়াজ টিয়াজ না থাকে, তাহলে পুড়ে যাবে ভাজার সময়। তো দেখবেন ডালটা দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে। তো এইভাবে সমস্ত পটলগুলোর মধ্যে আমি ডালের পুরটাকে ভরে নেব। তো সমস্ত পটলগুলোর মধ্যে আমি ভরে নিয়েছি, দেখুন এরকম। আর বীজগুলো বার করার সময় একটা দুটোর মধ্যে কিন্তু একটু সামান্য ফেটে গেছে, তো চেষ্টা করবেন যাতে না ফাটে যায়। তো এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও বড় 2 চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবারে এর মধ্যে একে একে পটলগুলোকে দিয়ে দেব। দিয়ে এটাকে মাঝারি আঁচে 5 মিনিটের জন্য একটুখানি এপিট ওপিট করে ভেজে নেব। অবশ্যই মাঝারি আঁচে ভাজবেন, জোর আঁচে ভাজবেন না, তাহলে পটলগুলো পুড়ে যাবে আর সিদ্ধ হতে চাইবে না। তো মাঝারি আঁচে আমি ভেজে নিয়েছি। এবার পটলগুলোকে তুলে নেব একে একে। এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, দিয়ে দিলাম এখানে 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর অর্ধেক টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে তেলের মধ্যে 2 মিনিটের জন্য একটুখানি ভেজে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দিচ্ছি কিছু মশলা, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচের থেকে একটু কম জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অর্ধেক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অর্ধেক চামচের থেকেও কম হলুদ গুঁড়ো, আর সাথে খুব সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এই মশলাটাকে 2 মিনিটের জন্য একটুখানি নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না তেল আর মশলাটা আলাদা হচ্ছে। তো এই পুরো প্রসেসটাই কিন্তু মাঝারি আঁচে করবেন, যাতে মশলাটা পুড়ে না যায়। খুব সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ টক দই। এই টক দইটা দেওয়ার সময় আঁচটা কিন্তু যাতে একেবারে কম থাকে, জোরে থাকলে কিন্তু টক দইটা কেটে যাবে। তো এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু যতক্ষণ না আবারও তেল মশলা আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিলাম সামান্য একটু নুন দিয়ে। তো দেখুন তেল আর মশলা কিন্তু একেবারে আলাদা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দিয়ে দেবেন না, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে 1 ফুট হতে দেব। 1 ফুট হতে হতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। তো দেখুন এগুলো দিতে দিতে 1 ফুট হয়েও গেছে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলোকে দিয়ে মাঝারি আঁচে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। এইভাবে একবার পটল বানান আর আমাকে কমেন্টে অবশ্যই জানান যে আপনাদের কেমন লাগলো। অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ যোগায় নতুন কিছু রান্না করার জন্য। তো দয়া করে কমেন্ট করবেন আর বাড়িতে অবশ্যই বানাবেন এইভাবে একবার পটল। তো ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। তো এটাকে আমি 2 মিনিট বাদে আবারও উল্টে দিয়েছিলাম পটলগুলো, তো আবারও ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। তো সব মিলিয়ে 5 মিনিট মাঝারি আঁচে রান্না করে নিয়েছিলাম। তো এবারে গ্যাসটাকে বন্ধ করে দেবো আর 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তো এরপরে আমি এটাকে পরিবেশন করেছি। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা দুর্দান্ত লাগবে। এছাড়াও আপনি রুটির সাথেও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। আজকের এই রান্নাটা অবশ্যই বাড়িতে বানান। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। আর লাইক করতেও একেবারে ভুলবেন না।
সকলকে ধন্যবাদ আমার এই রান্নাটা পুরো দেখার জন্য। তো দেখুন পটলগুলো কিন্তু একেবারে গলেও গেছে, তো খুব বেশি আমি কাটছি না, পুরটা বেরিয়ে যাবে তাহলে। বাড়িতে অবশ্যই বানান, আর দয়া করে যদি ভালো লাগে একটা শেয়ার করে দিন।